আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে ওপার বাংলার একটি মজার রেসিপি শেয়ার করছি। রেসিপিটি নিয়েছি আমি বং ইটস থেকে। আজকের রেসিপির নাম হচ্ছে লইট্টা মাছের ঝুড়ি। ছোট ছোট কিছু টিপস ফলো করলে আপনারা সহজেই লইট্টা মাছের ঝুড়ি পারফেক্টলি তৈরি করতে পারবেন। রেসিপিটা তাহলে শুরু করা যাক। প্রথমে কড়াই গরম করে সরিষার তেল দিয়ে দিবেন। সরিষার তেলের মধ্যে মরিচটা ভালো করে ভেজে নিতে হবে, একটু পোড়া পোড়া করে। তারপর তেলটা একটু ঠান্ডা করে কালো জিরে ফোড়ন দিয়ে দিতে হবে। কালো জিরেটা 30 সেকেন্ডের মতো ভেজে নিয়ে তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে। পেঁয়াজটা চেষ্টা করবেন একদম মিহি কুচি করার জন্য, যেন একদম গলে যায় মাছের সাথে। সামান্য লবণ দিয়ে নিচ্ছি। লইট্টা মাছ থেকে অনেক পরিমাণ পানি ছাড়ে, তাই লবণটা কম করে দেওয়াই ভালো। পেঁয়াজটাকে ভেজে একদম বেরেস্তার মতো না করলেও সোনালি একটা রং আনতে হবে। সোনালি একটা রং আনার পরে ওটার মধ্যে দিয়ে দিব আমি রসুন বাটা। অনেকটাই রসুন বাটা দিয়েছি, শুধু রসুন বাটাই দিব। এইটার মধ্যে আদা বাটা আমরা ইউজ করব না। রসুন বাটাটাকে ভালো মতো ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিব অল্প হলুদের গুঁড়া আর পরিমাণ মতো মরিচের গুঁড়া। ভালো মতো কিছুক্ষণ কষিয়ে তারপর টমেটো কুচি দিয়ে দিব। টমেটোর পানি শুকিয়ে আসলে আধা ঘন্টা আগে থেকে হলুদ দিয়ে মাখিয়ে রাখা লইট্টা মাছ পানি ঝরিয়ে পরপর কড়াইয়ের মধ্যে সুন্দর করে বিছিয়ে দিব। মাছগুলো তারপর ঢাকা দিয়ে দিতে হবে, নাড়াচাড়া করা যাবে না। 5 মিনিট পর ঢাকনা তুলে মাছগুলো সিদ্ধ হয়ে আসলে ছুরি ও কাঁটা চামচের সাহায্যে মাছের কাঁটাগুলো খুব সুন্দর মতো সাবধানে আলাদা করে নিতে হবে। আগে মাছগুলো নাড়াচাড়া করলে কিন্তু কাঁটাগুলো সব ভেঙে একদম হজবরল অবস্থা হয়ে যাবে। এখন শুধু আঁচটা বাড়িয়ে পানিটা শুকানোর পালা। সামান্য পানি থাকা অবস্থায় স্বাদ অনুযায়ী কাঁচামরিচ কুচি দিয়ে নিব। যতটুকু আপনি শুকনো শুকনো খেতে চান ততটুকু পরিমাণ করে নেবেন। আমাদের পছন্দ একদম শুকনো ঝুড়ি, তাই আমি ওইরকম করে নিয়েছি। এই খাবারটি যে এত মজা হয়, না খেলে বুঝবেন না। আজকের মতো আল্লাহ হাফেজ।